যদি সুযোগ পান রেডি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রেডি আছেন ইনশাআল্লাহ? ওই কেউ শোনেন, এই কেউ জবাব দিবে না। আপনি বাংলাদেশে একটা, আচ্ছা বাংলাদেশে যদি আল্লাহ ভুলে কেউ একটা খ্রিস্টানকে মারে, আপনি দেখেন আমাদের এই যে বাংলাদেশে আপা যে গেলেন, আপা গেছেন না, ওনার স্বামীর বাড়ি চলে গেছেন না, আপা তো গেছেন। আপা যাওয়ার পর আমাদের বাংলাদেশের কোনো মন্দিরে মুসলমানরা আক্রমণ করছে, মনটা অনেক খারাপ স্বভাব, ঠিক না? আপনি যদি বলেন না আপনার মন খারাপ না, তা আপনি একটা মুনাফিক। গাজায় যে মুসলমানদের উপরে আগ্রাসন চলছে, আমাদের কষ্ট লাগে? জোরে বলেন, আমাদের কষ্ট লাগে? লাগে, অনেক কষ্ট লাগে, লাগে না? লাগে। শুনেন, পৃথিবীতে এরকম অভিভাবকহীন মুসলমান কখনোই ছিল না, যে পুরা একটা স্ট্রিক্ট, একটা জেলাকে, একটা এরিয়াকে একদম নিঃশেষ করে দিচ্ছে। রাফায় তো কেউ নাই, এখন শেষ, পুরা রাফা শহর শেষ, একেবারে একটা ঘর নাই, একজন মানুষ নাই, সবাইকে হয় মেরে ফেলছে, বাকি যারা ছিল এলাকা ছেড়ে চলে গেছে। অর্থাৎ পুরা রাফা শহর এখন খালি, কেউ নেই। গাজা নিঃশেষ হওয়ার পিছনে। অথচ দেখেন আমাদের করাচি বিমানবন্দর, এটাকে আগে বলতো দেবল বিমানবন্দর, হ্যাঁ দুবাই। হাজ্জাজ বিন ইউসুফ সে তো জালেম ছিল, জালেম। তো আমাদের শ্রীলঙ্কার বাদশাহ কিছু উপহার পাঠাইছে হাজ্জাজ বিন ইউসুফকে। এটা দেবল বন্দরের ওখানে যাওয়ার পর ওই রাজা যে ছিল বৌদ্ধ, এটা লুটতরাজ করছে। তো ওই জাহাজে বণিক যারা মুসলিম ছিল, তাদের ভিতর একজন মহিলা হঠাৎ ডাক দিছে, ইয়া হাজ্জাজ আইনা আনতা, ও হাজ্জাজ ইবনে ইউসুফ তুমি কোথায়, তোমার বোন এখানে মেরে ফেলতেছে। যেভাবেই হোক সেনাবাহিনী পরে যখন গেছে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে, খবর গেছে হাজ্জাজ ইবনে ইউসুফ একজন জালেম, যে সাহাবা একরামকে খুন করেছে, এমন শাসকের কাছেও যখন খবর পৌঁছাইছে, সে তার জামাতা মুহাম্মদ ইবনে কাসিমকে পাঠাইছিল। এর মাধ্যমে আমাদের ভারত উপমহাদেশে আনুষ্ঠানিক ইসলাম এসেছিল। আজকে আমাদের পৃথিবীতে মুসলমান শাসকের শেষ নাই, কিন্তু গাজার প্রত্যেক শিশু, গাজার প্রত্যেক মুসলমান, গাজার প্রত্যেক মা, গাজার প্রত্যেক বোন, গাজার প্রত্যেকটা যুবক আর্তনাদ করছে, আইনাল আরব, আরব কোথায়, এ বাচ্চারা কে কোথায়? গাজা রক্তে ভেসে যাচ্ছে, আর সারা দুনিয়ার সব মুসলমান শাসক সবগুলো মুনাফিকের বাচ্চা। বিশেষ করে আরবের যেগুলো আছে, এগুলা খেজুর খায়, শরীরে শক্তি বাড়ায়, আর জায়গায় জায়গায় বিয়ে করে, বুঝছেন? আপনি দেখেন গাজার পাশে মিশর, এই মিশরে গাদ্দার হলো সিসি। মিশরে দেখেন নুরসি রাহিমাহুল্লাহ ক্ষমতায় এসেছিলেন, তাকে ইসরায়েল গুটিচাল করে হত্যা করে, হত্যা তো করে নাই, তাকে বন্দি করেছে, তিনি জেলে মারা গিয়েছেন। আজকে দেখেন গাজার সাথে একমাত্র স্থলপথের সীমান্ত যে মুসলিম কান্ট্রি, সেটা হলো মিশর। মিশর দেখেন গাজা এত কিছু হচ্ছে। আমি আরবের পত্রিকাগুলো পড়ি, সৌদি আরবের যত পত্রিকা আছে মাঝে মধ্যে অনলাইনে পড়ি। তো এই কয়েকদিন আমি দেখলাম, তো এদের পত্রিকা আর রিয়াদ যেটা, এগুলো মনে করেন 1-2 পৃষ্ঠার না, আমাদের না, এটা 40-50 পৃষ্ঠা। আপনি সৌদি আরবের পত্রিকাগুলি যদি দেখেন, আমাদের বাংলাদেশের পত্রিকা খুললে অন্তত এটা পাবেন যে হামলা হয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হচ্ছে, বা বাংলাদেশের মানুষ মিছিল করছে, এই নিউজগুলো তো আসে। আপনি সৌদি আরবের পত্রিকা পড়লে
গাজায় যে কোনো সংকট চলছে, গাজায় যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মানে এগুলার কোনো ছিটে ফুটাও পাবেন না। হ্যাঁ পাবেন কয়েকদিন পর পর একটা নিউজ করে, তারা কি জানেন যে মোহাম্মদ বিন সালমানের এত নম্বর ত্রাণের জাহাজ আজকে গাজায় পৌঁছেছে, এটা নিউজ করে যে আজকে এত নম্বর জাহাজ গেছে, আজকে এত নম্বর জাহাজ গেছে, আজকে এত নম্বর জাহাজ গেছে। কিন্তু এই যে গাজায় পৃথিবীর শ্রেষ্ঠতম মানবতা বিরোধী অপরাধ চলছে, পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধরীতি লঙ্ঘন করা হচ্ছে। সব যুদ্ধরীতিতে নারীদেরকে হত্যা করা অপরাধ, সব যুদ্ধরীতিতে শিশুদেরকে হত্যা করা অপরাধ, নিরপরাধ মানুষকে হত্যা করা অপরাধ। যুদ্ধনীতি লঙ্ঘন করে গাজায় আজকে যে মানে মানবতার ভয়াবহ বিপর্যয় চলছে, এটার সমাধান একটা, মুসলমানরা হাতে এতদিন তাসবিহ, এখন তাসবিহ ফেলে দিয়ে তরবারি তুলতে হবে। যদি চোখের পানি দিয়ে আর তাসবিহ টিপে সব মাসালার সমাধান হয়ে যেত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে রক্ত জড়াইতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো গাজওয়ায় অংশগ্রহণ করতেন না, সাহাবা একরাম এতজন যুদ্ধে যেতেন না। পৃথিবীর মুসলমান শুনেন, আমি সব জায়গায় বলি, হিসাব একেবারেই সহজ, কোনো কঠিন নেই। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব ইনশাল্লাহ। বলেন আরো আসতে ইনশাল্লাহ, আরো আসতে কন, যদি সুযোগ পান রেডি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রেডি আছেন ইনশাল্লাহ? ওই কেউ শোনেন, এই কেউ জবাব দিবে না। আপনি বাংলাদেশে একটা, আচ্ছা বাংলাদেশে যদি আল্লাহ ভুলে কেউ একটা খ্রিস্টানকে মারে, আপনি দেখেন আমাদের এই যে বাংলাদেশে আপা যে গেলেন, আপা গেছেন না, ওনার স্বামীর বাড়ি চলে গেছেন না, আপা তো গেছেন। আপা যাওয়ার পর আমাদের বাংলাদেশের কোনো মন্দিরে মুসলমানরা আক্রমণ করছে? জোরে বলেন। কোনো হিন্দুদের দোকানে মুসলমানরা আক্রমণ করছে? কোনো হিন্দুদের বাড়িঘর দখল করছে? তাহলে ভারতের সাংবাদিকরা মনে হইতেছে যে ভাদ্র মাসের কুত্তা এদেরকে কামড় দিছে। আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, তারপরে দেখেন মোদিও বলে সংখ্যালঘুদের নিরাপত্তা চাই, ট্রাম্প পাগলায়ও কয় সংখ্যালঘুদের কি চাই, নিরাপত্তা দেওয়া দরকার। পৃথিবীর বড় বড় মিডিয়া, বাংলাদেশে সংখ্যালঘুর উপরে কোনো আক্রমণও নেই। সংখ্যালঘুরা পৃথিবীর সবচেয়ে নিরাপদ যে রাষ্ট্রে থাকে সে রাষ্ট্রের নাম বাংলাদেশ। কিন্তু দেখেন আপনি ভারতের মিডিয়া বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, মোদি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, পোপ বলেন, খ্রিস্টান রাজ্যদের প্রেসিডেন্ট বলেন, সবাই সবচেয়ে বেশি পেরেশান কি? বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে। তাদেরকে জিজ্ঞাসা, এই মোদি মুতখারার গোষ্ঠী কোথাকার, তোরা যে আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তো চিন্তা করস, ভারতের মুসলমানদেরকে যখন খুন করস, ভারতে মসজিদ যখন ভেঙ্গে দেশ, ভারতে মুসলমানদের যখন রক্তবন্যা প্রবাহিত করস, গুজরাটে যখন মুসলমানদেরকে হত্যা করস, কাশ্মীরে যখন মুসলমানদেরকে হত্যা করস, আসামে যখন মুসলমানদেরকে হত্যা করস, পাঞ্জাবে যখন মুসলমানদেরকে হত্যা করস, দিল্লিতে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, তোমাদের সংখ্যালঘুদের অধিকার তখন কোথায় থাকে? এজন্য পিসাব চরমনাই রহমতুল্লাহ বলতেন, ওই জাতিসংঘ মাতিসংঘ আমাদের কিচ্ছু লাগবে না, এখন মুসলমান সংঘ পৃথিবীতে গড়তে হবে। সারা দুনিয়ার মুসলমান এক হয়ে মুসলিম সংঘ করতে হবে। এই জাতিসংঘ এটা আমাদের না। জাতিসংঘ যদি আমাদের হতো তাহলে আফগানিস্তানে যখন মুসলমানদেরকে খুন করা হয়, সিরিয়ায় যখন মুসলমানদেরকে খুন করা হয়, লেবাননে যখন মুসলমানদেরকে খুন করা হয়, কাশ্মীরে যখন মুসলমানদেরকে খুন করা হয়, বসনিয়া চেচনিয়া যখন মুসলমানদেরকে খুন করা হয়, ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে খুন করা হয়, গাজায় যখন মুসলমান শিশুদেরকে হত্যা করা হয়, যেই জাতিসংঘ কথা বলতে পারে না, ওই জাতিসংঘ দিয়ে সমাধান হবে না। সমাধানের পথ একটা, সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যদি হাতে অস্ত্র তুলে আমাদেরকে থামাবে পৃথিবীতে এমন কেউ না। আমাদেরকে থামাবে পৃথিবীতে এমন কেউ বলেন, আমাদেরকে থামাবে পৃথিবীতে এমন কেউ।
প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পিসাব চরমনায় সূরা উদ্যানে গত নভেম্বরে বলেছেন, ভারতকে কি বলেছেন? যে আপনাদের সাথে আমরা লাগবো না, আমরা নিজেদের পক্ষ থেকে কারোর সাথে লাগবো না, আপনারা অপরে আপনাদের মতো থাকেন, কিন্তু আমাদের দেশের দিকে যদি হাত বাড়ান হাত ভেঙে গাছে ঝুলাই দেবো ইনশাআল্লাহ। রেডি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আরো আসতে বলেন। রেডি আছেন তো ইনশাআল্লাহ? আসেন এবার মূল কথার দিকে যায়। পৃথিবী, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে মুসলমানদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। আপনি মিশর আছে, তুরস্ক আছে, এর পাশে দেখেন যে একটা রাষ্ট্র কথা বলে কিছু করতে পারতো, সে একটা রাষ্ট্রের নাম আফগানিস্তান। কিন্তু সমস্যা হলো গাজা থেকে তারা অনেক দূরে। যদি মিশরের মতো গাজার সাথে আফগানিস্তানের সীমান্ত থাকতো, এতদিন খেলা অন্যদিকে যাইতো। আফগানিস্তানের মতো আরো কয়েকটা রাষ্ট্র হোক, এটা আমাদের দরকার আছে না নাই? আফগানিস্তানে যেমন ইসলাম বিজয়ী হয়েছে, বাংলাদেশে ইসলাম বিজয়ী হোক, এটা চাই কি চাই না? কারা কারা চান দেখি তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কোরআন বিজয়ী হোক, আমরা চাই কি চাই না? বাংলাদেশের দিন বিজয়ী হোক, চাই কি চাই না? ধর্মীয় 52 বছরে কত কিছু দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, জাতীয়তাবাদ দেখেছেন, ডেমোক্রেসি দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, সবই তো দেখেছেন, সব ফেল। এবার খেলা হবে ইসলামের, এবার খেলা হবে কোরআনের, ইনশাআল্লাহ বলেন। এবার আসেন, পৃথিবীতে আমাদের আকীদার একটা মৌলিক পাঠ আমরা বিশ্বাস করি, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সূরা কাসাসে বলেছেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা। আল্লাহ বলেছেন সব ধ্বংস হয়ে যাবে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে, চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ইল্লা ওয়াজহা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে এটার ব্যাখ্যা করেছেন ইল্লা মুলকা, ক্ষমতা কারো থাকবে না, ক্ষমতার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে? আল্লাহ। এজন্য আমরা এই ক্ষমতায় যাচ্ছি, এটাকে আমরা কোনো পাওয়ারই মনে করি না। ইসলাম বলে আপনি ক্ষমতায় গিয়েছেন মানে আপনার পিঠে বোঝা চেপেছে। ইসলাম ক্ষমতা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি না, ইসলামের দৃষ্টিভঙ্গি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ইসলাম বলে তুমি খলিফা হয়েছ মানে তোমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব, তুমি খলিফা মানে তুমি জাতির সবচেয়ে বড় খাদেম। ঠিক না ঠিক? আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে খুব খুব ভালো করে কথাটা বুঝবেন, পৃথিবীতে ইসলামের বয়স 1400 বছর। 1400 বছর বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, এখন 1446 হিজরির শাওয়াল মাস চলে। প্রায় এদিকে পেলেন 1446 বছর, আর হিজরতের আগে পেলেন আরও 13 বছর, প্রায় 1460 বছর ইসলামের বয়স। তো এই 1460 বছর এটা একটা দীর্ঘ সময়, এটা একটা দীর্ঘ কাল, এটা একটা দীর্ঘ পথ। এই দীর্ঘ পথে এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে ব্যর্থতার জায়গা কোনটা খুব ভালো করে বুঝবেন। এই শতাব্দীতে মুসলমান তো আমরা সংখ্যায় অনেক, গুণে শেষ নেই। এটা বোঝার আগে একটা হাদিস পড়ি, তাহলে এই শতাব্দীর ব্যর্থতা এবং আমাদের করণীয় এটা বলে আমি বিদায় নিব। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান একটা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হচ্ছে
আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। আপনি শুক্রবারে মসজিদে জিলাপি দিবেন, খাওয়ার জন্য হাজার হাজার মানুষ পাবেন। আপনি তাবারুক দিবেন, খাওয়ার জন্য হাজার হাজার মানুষ পাবেন। আপনি মিনি ফুটবল টুর্নামেন্ট দিবেন, রাত্রে দেখার জন্য হাজার হাজার মানুষ পাবেন। আপনি বিশ্ব অলি খাজা বাবার এখানে উরুস দিবেন, যাওয়ার জন্য হাজার হাজার মানুষ পাবেন। শাহজালালের উরুসে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ পাবেন। মহেশ ভান্ডারে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, মুসলমান হবে হাজারে হাজার, মুসলমান হবে লাখে লাখ, মুসলমান হবে কোটি কোটি, কিন্তু এই সব মুসলমানের ভিতর লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, এই সব মুসলমানের ভিতর ইসলামটা শুধু থাকবে নামে, ইসলামটা শুধু থাকবে নামে। অর্থাৎ ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস তার ভিতর থাকবে না, ইসলামের মৌলিক চিন্তা চেতনা তার ভিতর থাকবে না, তার ব্যক্তি জীবনে ইসলাম থাকবে না, তার পারিবারিক জীবনে ইসলাম থাকবে না, তার সামাজিক জীবনে ইসলাম থাকবে না, তার ব্যবসায়িক জীবনে ইসলাম থাকবে না, তার রাষ্ট্রীয় জীবনে ইসলাম থাকবে না, তার রাজনৈতিক জীবনে ইসলাম থাকবে না, তার অর্থনৈতিক জীবনে ইসলাম থাকবে না। লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম অর্থাৎ তার নামটা শুধু মুসলমানের হবে, বাকি ইসলামের আর কোনো কিছু তার ভিতর থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে বললেন যে এমন একটা সময় আসবে ইসলামের নাম ছাড়া কিছু থাকবে না। এরপরে বলেছেন ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, কোরআন ঘরে ঘরে থাকবে, এক রমজানে তিলাওয়াত করবে, গিলাপবন্দি করবে, আরেক রমাদান আসার আগে আর কোরআন খুলবে না। কোরআন থাকবে রুসুম বই, এটা পড়ে মানুষ ফু দিবে, এটা পড়ে মানুষ তাবিজ দিবে, এটা পড়ে মানুষ খতম পড়ে টাকা নেবে, এটা পড়ে মানুষ ইসালে সোয়াব করবে, এটা পড়ে মানুষ সিন্নি খাবে। তো কোরআন দিয়ে তাবিজ দেওয়াও যায়, সমস্যা নেই। কোরআন দিয়ে জাড়ফুঁক করা যায়, সমস্যা নেই। কোরআন লেখা বরকত লাভের জন্য ঘরে কোরআন রাখা যায়, সমস্যা নেই। কিন্তু আল্লাহ তো কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য দেন নাই, আল্লাহ কোরআন শুধু জাড়ফুঁক দেওয়ার জন্য দেন নাই, আল্লাহ কোরআন শুধু ঘরে লটকাই রাখার জন্য দেন নাই। বলেন এখন দিন না রাত? বলেন না জুড়ে। আমার না গলা ভাঙ্গা, আপনাদের তো আর গলা ভাঙ্গা না। এখন দিন না রাত? দেখেন, রাতের অন্ধকার দূর করার জন্য আপনি লাইট লাগিয়েছেন, রাতের অন্ধকার দূর করতে হলে লাইটের প্রয়োজন হয়। আপনি এখানে ওয়াজ শেষ করে বাড়িতে যেতে চাচ্ছেন, রাস্তায় সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, গর্ত থাকতে পারে, আপনি উষ্টা খেয়ে পড়ে যেতে পারেন, ব্রিজের সাথে ধাক্কা খেতে পারেন, গাছের সাথে ধাক্কা খেতে পারেন, সাপের সাথে ধাক্কা খেতে পারেন, নানা সমস্যায় পড়তে পারেন। রাতের অন্ধকার দূর করার জন্য আপনি কি করেন? রাতের অন্ধকার দূর করার জন্য আপনি যে মোবাইলে একটা টর্চ লাইট জ্বালিয়ে দেন। তো মোবাইলে সামান্য টর্চ লাইট জ্বালালে আপনি সাপ থেকে বাঁচেন, এটার থেকে বাঁচেন, ধাক্কা খাওয়া থেকে বাঁচেন, পুকুরে পড়ে যাওয়া থেকে বাঁচেন, খালে পড়ে যাওয়া থেকে বাঁচেন, নদীতে পড়ে যাওয়া থেকে বাঁচেন। তাহলে প্রশ্ন হলো, দুনিয়ার অন্ধকার তাড়ানোর জন্য লাইটের প্রয়োজন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে একদিন বলেছেন, আমার সাহাবা একরাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তা, আল্লাহ নবী বলেছেন আমার উম্মাহ এই যে সোজা একটা পথ দিয়েছেন, সোজা পথ দিয়ে বলেছেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই আমার উম্মাহ শুনো, এই সোজা পথ এটা হলো জান্নাতের পথ। এরপরে সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে অনেকগুলো পথ এঁকেছেন, সোজা পথের বামে অনেকগুলো পথ এঁকেছেন, সোজা পথের ডানে সোজা পথের বামে অনেকগুলো পথ এঁকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ শুনো, এই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে সব পথ অন্ধকার। ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, এই সোজা পথের ডানে
স্মার্ট ইসলাম বের হবে, আধুনিক ইসলাম বের হবে, ডিজিটাল ইসলাম বের হবে, সহজিয়া ইসলাম বের হবে, বাইপাসের ইসলাম বের হবে। সরওয়ারে দু আলম বলেন ওই সুজা পথের ডানে যত পথ তৈরি হবে, ওই সুজা পথের বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। এবার প্রশ্ন হলো শয়তান আপনার ডান, শয়তানের পথ আলো না অন্ধকার? আলো কয়, শুনছেন মাইর খাবেন কিন্তু। বলেন শয়তানের পথ আলো না অন্ধকার? তাহলে এবার প্রশ্ন হলো আপনি দুনিয়াতে পথ চলবেন, কেউ এটা কইব না যে আমার পথ শয়তানের পথ, বলবেনি? এই দেওয়ানবাগের মুশরিক বেঈমান, হ্যাঁ, তারা যদি বলেন ভাই তোর পথ জান্নাতের পথ না জাহান্নামের পথ, সে বলবে তারটা এক নাম্বার জান্নাতের পথ। বলবে কি বলবে না? আটশিতে যারা খাজা বাবার কবরে সিজদা দেয় তাদেরকে বলবেন তারটা জান্নাতের পথ। হেজবুত তাওহীদের জিগাইবেন তারটা জান্নাতের পথ। এবার প্রশ্ন হলো মনোযোগ, দুনিয়াতে আপনার ডান অন্ধকার করবে শয়তান, বাম অন্ধকার করবে শয়তান, সামন অন্ধকার করবে শয়তান, পিছন অন্ধকার করবে শয়তান। আপনি জেনারেটরের বাতি জ্বালাইছেন, শয়তানের অন্ধকার দূরইব? কথা কয় না। তাহলে শয়তানের অন্ধকার দূর করবেন কি দিয়ে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো। এই কোরআনের বাতি জ্বালিয়ে যারা পথ চলবে, এই কোরআনের আলো দিয়ে যারা পথ চলবে, কোরআন পথ দেখিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আজকে আমাদের কাছে কোরআন আছে? আছে, কোরআন তো ঘরে আছে, কিতাব তা তো আছে, কিন্তু কোরআনের শিক্ষা আমাদের সমাজে আছে? বুঝা বলেন, তাহলে জুড়ে বলেন, কোরআনের শিক্ষা আমাদের সমাজে আছে? কোরআনের শিক্ষা আমাদের রাজনীতিতে আছে? কোরআনের শিক্ষা আমাদের সংসদে আছে? কোরআনের শিক্ষা আমাদের অর্থনীতিতে আছে? কোরআনের শিক্ষা আমাদের বিচার ব্যবস্থায় আছে? কোরআনের শিক্ষা আমাদের সংবিধানে আছে? সব জায়গায় ধর্মনিরপেক্ষতা আমি সেকুলারিজম ঢুকাই রাখছে, খবরই নেই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এই উম্মাহর উপর এমন একটা সময় আসবে, এই উম্মাহর উপর এমন একটা কাল আসবে, এই উম্মাহর উপর এমন একটা যুগ আসবে, ইসলাম থাকবে নামে আর কোরআন থাকবে শুধু নামে। তাহলে এই উম্মাহর অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের একটা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আরেকটা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মাহর উপর এমন একটা সময় আসবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। যখন ইসলাম থাকবে নামে, যখন কোরআন থাকবে নামে, এই উম্মাহর অবস্থা কি হবে ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু বুখারী শরীফের হাদিস মনোযোগ দিয়ে শুনেন। লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন। লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মাহর উপর এমন একটা সময় আসবে, আমার উম্মাহর উপর এমন একটা কাল আসবে, মানুষ ইসলামকে ছেড়ে দিবে, মানুষ কোরআনকে ছেড়ে দিবে। মানুষ ইসলাম এবং কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। আমাদের পূর্বে যে ইহুদি খ্রিস্টান ছিল, মুসলমান এদেরকে অনুসরণ করবে। শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মাহর অবস্থা এমন কঠিন হবে, মুসলমানরা প্রত্যেকটা কদমে কদমে, মুসলমানরা সব ক্ষেত্রে, মুসলমানরা সর্বক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানের অনুসরণ কোন পরিমাণ করবে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাসালাকতুমু। এই গর্তে যে সাপ আছে
মুসলমান আর তালাশ করবে না, অর্থাৎ মুসলমানদের কিবলা হয়ে যাবে ইহুদি খ্রিস্টান। ওরা যদি গুইসাপের গর্তে ঢুকে, মুসলমানরা গুইসাপের গর্তে প্রবেশ করবে। এরা যদি গু খায়, মুসলমানরা গু খাবে। এরা যদি মুত খায়, মুসলমানরা মুত খাবে। এরা যদি ল্যাংটা হয়, মুসলমানরা ল্যাংটা থাকবে। এরা যদি বলে উঠ, মুসলমান উঠবে। এরা যদি বলে বস, মুসলমান বসবে। এরা যদি বলে এটা কর, মুসলমানরা করবে। এটা যদি বলে এটা যাস না, মুসলমানরা যাবে না। অর্থাৎ মুসলমানরা সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। আজকে মিয়া আপনি ধরে ধরে দেখেন, ধরে ধরে দেখেন, আপনার দেশের বলেন দেশবাদ, আগে আপনার ব্যক্তি জীবনে যান। আপনার ব্যক্তি জীবনে কয় ক্ষেত্রে আল্লাহ আর তার নবী আছেন, আর কয় ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান আছে। আমাদের দেশের বিয়ে শাদী দিয়ে আপনি ধরেন, আমার সিলেটে দেখেছি, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, তারপরেও বলি থাকতে পারে। বিয়ের আগের রাত্রে এরকম ডেক সেট বাজিয়ে গান বাজনা করা আছে না নাই? এটা মুসলমানদের আদর্শ। হ্যাঁ, ইমাম ইবনে কাসির as-সিরাতুন নববিয়াতে এনেছেন, ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়াত একটা বর্ণনা এনেছেন, ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমনে হেফাজত করেছেন, একটা বর্ণনা বলি তাহলে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় ছাগল চড়াইতে বেরোইছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আপনারা কিপটামি করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের কানে হই হুল্লোড়ের আওয়াজ আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাইকে জিজ্ঞেস করলেন, মা হাদা ইয়া আখি, কি হচ্ছে আমার ভাই? দুধ ভাই বললেন, শোনো মুহাম্মদ, কালকে এখানে বিয়ে হবে আমাদের, আর আমাদের রীতি হলো বিয়ের আগের রাত্রে উৎসব করা, গান বাজনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ছোট্ট, তিনি বলেন আমার অন্তরে শুধু এই কথাটা আসছে যে কেমনে উৎসব করে একটু দেখে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অন্তরে এই কথাটা আসার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে এমন ঘুম দিছেন, আমি বালিতে শুয়ে ঘুমিয়ে গেছি। পরের দিন যখন সূর্যের তাপ নবীর গায়ে লাগছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙছে। তো জাহিলি যুগের কাফেরেরা বিয়ের আগের রাত্রে গান বাজনা করতো। এখন আমাদের সমাজে বিয়ের আগের রাত্রে গান বাজনা নাই, গান আছে, বাজনা আছে, সেরি সারা নাচান্য আছে, আছে না নাই? আছে। পরাইবার বিয়ে, হ্যাঁ, 100 মধ্যে 99টা বিয়ে সেরি সারা নাচা। আচ্ছা আচ্ছা, বলেন তাহলে এগুলা সংশোধন করার দরকার আছে না নাই? বলেন না। আপনি কিন্তু কখন আইছেন? আপনি গেছিলেন না ওখানে? না। ও আচ্ছা, তাহলে বলেন ওগুলা সংশোধন করার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আমাদের সমাজে সুদ আছে না নাই? এখন তো সুদের নাম, এখন ইন্টারেস্ট, এখন তো সুদের নাম বদলে দিয়েছে। সুদ খাওয়া হালাল না হারাম? জুড়ে বলেন। সুদ খাওয়া শুধু হারাম না, যারা সুদ খায় আল্লাহ এবং তার রাসূল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। আমাদের দেশে এত কিছুর পর আল্লাহর রহমত কেমনে আইবে? সারা দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর। আপার আমলে আপনারা খালি উন্নয়ন শুনেন নাই, শুনেছেন। আমাদের মুসলমানদের জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো এগুলা জিকির করি। গত 15 বছর আপার দলের জিকির ছিল উন্নয়ন, ঠিক না বেঠিক? উন্নয়ন। সাংবাদিকরা জিজ্ঞাসা, ওই দিনের বুট রাতে হলো কেন? আর পদ্মা সেতু দিছি, মেট্রো রেল দিছি। এই জিনিসপত্রের দাম বাড়লো কেন? উন্নয়ন। এই জায়গায় হামলা হলো কেন? উন্নয়ন। টাকা পাচার করলেন কেন? উন্নয়ন। অর্থাৎ সব জায়গায় জিকির ছিল কি? বলেন না, সব জায়গায় জিকির ছিল কি? এই উন্নয়নের আড়ালে শুনেন, আমাদের দেশের রাষ্ট্রীয় ঋণ রেখে গিয়েছে $100 বিলিয়ন বেশি। অর্থাৎ আমাদের দেশের রাষ্ট্রীয় ঋণ এই পরিমাণ, বাংলাদেশের যত মানুষ আছে সব মানুষের মাথায় যদি রাষ্ট্রীয় ঋণ ভাগ করে দেওয়া হয়, রেজাউল করিম পীর সাহেব চরমনার মাথায় রাষ্ট্রীয় ঋণ 1.5 লাখ, মুফতি সাহেব হুজুরের মাথায় রাষ্ট্রীয় ঋণ 1.5 লাখ, শায়েখ আহমদুল্লাহর মাথায় রাষ্ট্রীয় ঋণ 1.5 লাখ। যত বড় আলেম হন আর যত বড় লিডার হন আর যত বড় পীর হন আর যত বড় মুরিদ হন আর যত বড় বুজুর্গ হন, প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে কত? আচ্ছা বলেন, এই যে আমেরিকা থেকে ঋণ আনছে, চীন থেকে ঋণ আনছে, এই ঋণের তালিকায় সৌদি আরবও আছে। এবার বলেন, এই যে $100 বিলিয়ন বেশি রাষ্ট্রীয় ঋণ, সুদ ছাড়া না সুদ সহ? আল্লাহর রহমত কেমনে আইব? আল্লাহর রহমত মিয়া কেমনে আসবে বলেন? এখন আপনি আমার আলাপ দিতে পারেন যে হুজুর
আপনি বলছেন যে সুদ ছাড়া অর্থনীতি, এখন তো পৃথিবী যে অবস্থায় গিয়েছে, পুঁজিবাদ যেভাবে ঘিরে ধরেছে, আমেরিকা ডলার পৃথিবীর অর্থনীতিকে যেভাবে ঘিরে ধরেছে, আপনি পৃথিবীর যে রাষ্ট্রে যাবেন, পৃথিবীর যে এয়ারপোর্টে যাবেন, তারা কতটুকু আগাইছে, পৃথিবীর যেখানে যাবেন ডলার, সারা দুনিয়ার সব টাকা তো তারা চুষে নিচ্ছে, খবরও নাই আমাদের। তাহলে প্রশ্ন করতে পারেন যে হুজুর এই যুগে এসে বিশ্ব ব্যাংককে ওভারটেক করে, আমেরিকাকে ওভারটেক করে সুদমুক্ত একটা অর্থনৈতিক রাষ্ট্র দাঁড়াতে পারে কিনা? আমি বলবো হ্যাঁ, আমেরিকাকে ওভারটেক করে, বিশ্ব ব্যাংককে ওভারটেক করে, সুদকে হারাম করে একটা রাষ্ট্রের অর্থনীতি, একটা দেশের ব্যাংকিং সিস্টেম যে দাঁড়িয়ে যায়, এটার সবচেয়ে বড় প্রমাণ আফগানিস্তান। বলে এটার সবচেয়ে বড় প্রমাণ আফগানিস্তানে বিশ্ব ব্যাংক স্ট্রাইক দিয়েছে, তাদের একদম বৈধ টাকা রিজার্ভ, বলছে রিজার্ভ দিব না। 2021 সালে আমেরিকা যখন পলায়, এরা মনে করেছিল রিজার্ভ আটকে দিয়েছি, এদেরকে কেউ স্বীকৃতি দিচ্ছে না, এদের সাথে কেউ ব্যবসা করছে না, এদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। মোল্লার দল তালেবান, মোল্লার দল, এরা না খেয়ে খাবারের থলি নিয়ে ভিক্ষা করার জন্য আসবে, পোশাক পাবে না, পোশাক পরার জন্য ভিক্ষা করার জন্য আসবে, টাকা পাবে না, ডলারের জন্য ভিক্ষা করার জন্য আসবে। কিন্তু এই জানোয়ারের দল জানে না, তাদের অস্ত্র থাকতে পারে, তাদের টাকা থাকতে পারে, তাদের ক্ষমতা থাকতে পারে, তাদের জাতিসংঘ থাকতে পারে, তাদের বিশ্ব ব্যাংক থাকতে পারে। আফগানিস্তানের তালেবানের কিচ্ছু না থাকলে একজন আছেন, আল্লাহ। বড় আসতে বললেন আর যদি লামাজাবিদের মতো বলেন যে না আল্লাহ জুড়ে বলা যাবে না, তাহলে আমার কাছে আইসেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ, একদম ডাইরেক্ট দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। আসেন, কত দলিল লাগবে? তাহলে বলেন আমাদের কেউ না থাকলে একজন আছেন, তিনি কে? দেখেন এরা পলাইছে, আল্লাহ তাআলা আফগানিস্তানের দরজা খুলে দিয়েছেন নিয়ামতের। দেখেন তালেবান ক্ষমতায় আসার আগে, আচ্ছা আমাদের বাংলাদেশের অর্থনীতির খাত হলো দুইটা, ভালো করে বুঝবেন যুবকরা। আমাদের বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত হলো রেমিটেন্স। আমাদের 2000 জুলাই আগস্টের গণবিপ্লবের সময় প্রবাসীরা টাকা বন্ধ করে দিয়েছিল, দেখেন না আমাদের পলক, যিনি বলছিলেন আমি ইন্টারনেট বন্ধ করি না, এমনিতে চলে গেছে, আমাদের পলক স্যার সহ আরও সবাই কাকুতি মিনতি করেছেন। বাংলাদেশের অর্থনীতি ঠিকই আছে দুটা জিনিসের উপর, একটা হলো প্রবাসীদের টাকা রেমিটেন্স, আরেকটা হলো এই গার্মেন্টস, শিল্প বাণিজ্য, আমাদের দেশের পোশাক, এটা ইউরোপ আমেরিকায় ব্যাপক চলে। এই দুটার উপর আমাদের দেশের অর্থনীতি। তো এখন যদি বাংলাদেশে আপনি না করেন, আমাদের বাংলাদেশে যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায়, মনে করেন প্রবাসীরা যদি বলে আগামী 5 মাস রেমিটেন্স দিব না, ডক্টর ইউনূস লুঙ্গি খুলে বাগার জায়গা পাবেন না, এটা হলো বাস্তব কথা। তা আফগানিস্তানের অর্থনীতির প্রধান সোর্স ছিল আফিম। আফিম, আচ্ছা বলেন আফিম খাওয়া হালাল না হারাম? হারাম। আফগানিস্তানের সবচেয়ে বেশি চাষ হতো আফিম। এখন তালেবানরা আসার পর এখন তো আমেরিকা হাসে, রাশিয়া হাসে, ইউরোপ হাসে। আমাদের মুনাফিকদের ভিতরে লামাজাবি নামক ইহুদি খ্রিস্টানের দালাল একদল আছে না নাই? দেখেন এদের সব আকিদার ওয়াজ। দেখবেন আফগানিস্তানে তালেবান হামলা করছে, আমেরিকার বিরুদ্ধে এদের কোনো ফতোয়া নেই। হামাসে এই ইসরায়েল আপনার ফিলিস্তিনে হামলা করছে, কোনো ফতোয়া নাই। যখনই তালেবান বিজয় লাভ করে এদের ফতোয়া তালেবানের দিকে, যখনই হামাস বিজয় লাভ করে এদের ফতোয়া কি? হামাসের দিকে। বাংলাদেশ যেই সংগঠন শক্তিশালী হয় এদের ফতোয়া এদের দিকে। কথা ভালো করে বুঝেন। মুনাফিকরা খেলা দেখে যে হুজুররা এখন কি করবে, কারণ তালেবানরা একদম অরিজিনাল আমাদের মতো হানাফি, অরিজিনাল আমাদের মতো দেওবন্দি, অরিজিনাল আমাদের মতো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা যেমন মাদ্রাসায় ডাইল ভাত খাই, এরা সব কবি মাদ্রাসায় পড়ুয়া, তালেবান সবাই। তো এখন সারা দুনিয়া মুনাফিকরা একটু চেয়ারে বসতেছে যে এখন যদি আফিম বন্ধ করে মোল্লারা তো খাবার পাবে না। আফগানিস্তানের প্রথম বছর এসেই তালেবান নিষেধ দিছে, এখন থেকে আর আফিম চাষ হবে না, নিষেধ। বিশ্ব হাততালি দিয়ে এখন কি করবে? আল্লাহ তাআলা এমন নিয়ামতের দরজা খুলে দিয়েছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আর তালেবান বলেছে আনার চাষ করো, তালেবান বলেছে আপেল চাষ করো, তালেবান বলেছে আঙ্গুর চাষ করো। এখন পৃথিবীর সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে দামি, সবচেয়ে পিওর আঙ্গুর আর আনার চাষ হয় আফগানিস্তানে। না সুবহানাল্লাহ আসতে বলেন। পৃথিবীর সবচেয়ে দামি ডায়মন্ড আফগানিস্তানের তালেবানরা একটা পাহাড়, তাদের সন্দেহ হয়েছে যে এটাতে ভাই আমাদের সিলেটের পাহাড় দেখলেই বোঝা যায় এটার নিচে গ্যাস আছে, বুঝছেন? আমার বাড়ির আশেপাশে আমাদের পাশের থানায় উতলার পাহাড় আছে, পাহাড় দেখলেই আপনি বুঝবেন গ্যাস আছে। কেন? আপনি পাহাড়ে এমনি আগুন মারছেন, আগুন ধরে যাবে। ওই পাহাড়ের নিচে পুকুর, পুকুরে আগুন ধরে যাবে, বোঝা যায় গ্যাস আছে। তো তালেবানের
সন্দেহ হয়েছে যে এই পাহাড়ে মনে হয় কিছু হয়েছে, মেশিন বসাইছে, দেখে আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে দামি ডায়মন্ডের খনি এই পাহাড়ের নিচে দিয়ে দিচ্ছে। সেই আল্লাহ বাংলাদেশে নাই, আরো আসতে বলেন। আমরা যদি ইসলামের জন্য দীপ্ত শপথ নেই, আমরা যদি বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুতি নেই, আমরা যদি সব তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনকে এই দেশে বিজয় করতে পারি, আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে কি আসবে না? তো এরা মনে করেছিল আফগানিস্তানে কিছুই নাই। এখন আফগানিস্তান যেভাবে আগাচ্ছে অর্থনীতিতে, কারণ অর্থনীতি সমৃদ্ধ হতে হলে এক নম্বর যে জিনিস লাগবে, চুরি বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? দুর্নীতি বন্ধ করতে হবে। আমাদের দেশে ডক্টর ইউনূস স্যার দুর্নীতি বন্ধের চেষ্টা করতেছে, উনি ভালো মানুষ, কিন্তু প্রশ্ন হলো দুর্নীতি বন্ধ করবে কাদের দিয়ে? যাদেরকে তারা দুর্নীতি বন্ধ করবে আমাদের দেশে, হেরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমাদের দেশে দেখেন মানুষ কত ভালো, মসজিদে কেউ যদি আবরার সাহেবের পকেট থেকে 100 টাকা নিছে, আর যদি ধরে ফেলেন যে 100 টাকা নিছে, হেরে কি করবেন? দুলাভাই ডাকবেন, এমন মাইর দিবে রে ভাই। আমাদের দেশে 100 টাকার চুরে আমরা পিটাই। এখন আমি আবার 100 টাকার চুরের পক্ষ নিচ্ছি না, 100 টাকার চুরে পিটাই, 1000 টাকার চুরে পিটাই, কিন্তু রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বসে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে, এদের ব্যাপারে আমরা কোনো অ্যাকশনে যাই না। আমাদের দেশে এক দরবেশ ছিল, জানেন না? উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন, সহিহ হাদিস। উনি বলেছে কি জানেন? উনি বলেছে আল্লাহর কোরআনে তেমন সহিহ হাদিসে তেমন প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। এই দরবেশরা চিনেন নাই? দাড়ি কেটে ফেলছিল যে 57,000 কোটি টাকা রাষ্ট্র থেকে 57,000 কোটি টাকা চুরি করছে। তাহলে একটা রাষ্ট্রের অর্থনীতি চাঙ্গার জন্য সবচেয়ে বড় হলো টাকা পাচার বন্ধ করতে হবে, টাকা চুরি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের চেহারার পরিবর্তন অনেকবার হয়েছে। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই। আমি আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য আল্লাহর কোরআন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ভাই বললে জুড়ে বলেন, আসতে বললে লাভ নাই, বললে জুড়ে বলেন। ভাই হয়েছে সময় কম, রাখেন, পরে শেষে মিছিল দেব ইনশাল্লাহ। তাহলে বলেন, এই যে আমাদের সমাজে কোরআন নাই, সংসদে কোরআন নাই, বিচার ব্যবস্থায় কোরআন নাই, অর্থনীতিতে কোরআন নাই, এখানে কোরআন প্রতিষ্ঠার দরকার আছে না নাই? হাত তুলে বলেন, হাত তুলে বলেন। তাহলে এবার পীর সাহেব চরমনাই সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলেন, 5ই আগস্ট স্বৈরাচার পতনের পর আমাদের বিপ্লব শেষ হয় নাই, কোরআনকে বিজয় করার পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। এই কোরআনকে বিজয় করতে কারা কারা আছেন দেখি তো, হাত তুলেন ইনশাআল্লাহ। আগে বলতেন ভাই মুরব্বি 1 মিনিট দাঁড়ান, আগে বলতেন হুজুররা আপনারা এখন বলতেন না। এবার যদি সব ইসলামী রাজনীতিবিদ সবাই এক কাতারে এসে আপনাদেরকে ডাক দে, সেকুলারিজম দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, গণতন্ত্র দেখেছি, সব তন্ত্রমন্ত্রের দেখা শেষ, এবার কোরআন সংসদে বিজয় করব, এবার কোরআন বিচার ব্যবস্থা বিজয় করব, এবার কোরআন অর্থনীতিতে বিজয় করব, এবার ইসলামের বাংলাদেশ গড়ব, কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? শেষ কথা বলে যাচ্ছি, গাজার জন্য আমাদের প্রাণ কাঁদে কি কাঁদে না? অনেক কষ্ট লাগে।
আমরা গতকালকে ঢাকায় অনেক বড় সবাই যা অনেক বিশাল লোক হয়েছে। আগামী 12 তারিখ শনিবার ঢাকায় আমরা মার্চ ফর গাজা, এটা আমাদের ইসলামী আন্দোলনের না, আমাদের বাংলাদেশের বড় বড় ওলামা একরাম যারা বিভিন্ন শিক্ষাবিদ, আমি আছি, শেখ আহমদুল্লাহ সাহেব আছেন, আমাদের আসিফ মাহতাব স্যার আছেন, আমাদের সরোয়ার স্যার আছেন, আরও অনেক সবাই মিলে আমরা মার্চ ফর গাজা ডাক দিয়েছি। এটা সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানিক মিয়া বিনু জমায়েত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে আজকে পিসাব চরমোনাই আমাদের নেতা, বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের ভারতের আধিপত্যবাদ মোকাবেলার অন্যতম লিডার আমাদের পিসাব চরমোনাইকে আমরা দাওয়াত দিয়েছি। হুজুর খুব খুশি হয়েছেন। আমাদের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ভাই, তিনি ভিডিও বক্তৃতা দিয়েছেন, তিনিও থাকবেন, আমরাও থাকব। আমাদের নাইবে আমির সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে, হুজুরকেও আমরা রাখার চেষ্টা করতেছি। আরও বাংলাদেশের সব গভর্নর, শেখ আহমদুল্লাহ সাহেব থাকবেন, আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব থাকবেন, খেলোয়াড়দের মধ্য থেকে আমাদের খেলোয়াড়রাও থাকবে, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই উনি ভিডিও দিয়েছে, মেহেদি হাসান মিরাজ, সবাই থাকবে। সারা বাংলাদেশ একসাথে মাঠে নামবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে না আমিন। ইনশাআল্লাহ এই দেখা শেষ না, আবার দেখা হবে, কথা হবে। বাংলাদেশের দিন বিজয় করা পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। বাদ জোহর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা না 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 সোহরাওয়ার্দী উদ্যান। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বিজয়ের মেহনত করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। শেষ মেসেজ, শুধু নেতা নয়, এবার নীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।